সন্ধ্যাবেলা মীরা যখন বাড়ি ফিরল, দরজা খুলতেই তার মাথা ঘুরে গেল। পুরো ঘর পানিতে ভরে গেছে। মীরার সবচেয়ে বেশি রাগ হলো এই ভেবে যে আর্য বাড়িতে থাকার পরেও কিচেনের লিক করা কলটা বন্ধ করেনি। তার মনে হলো ছেলেটা নিশ্চয়ই সোফায় বসে সব দেখছিল, কিন্তু কাছে গিয়ে সে যা দেখলো তাতে মীরা থমকে গেল। আর্য ভয়ে একদম জমে গেছে, নড়তেও পারছে না। আসলে আর্য ছিল একজন ধনী বিজনেসম্যান। কয়েকদিন আগে তার গাড়ি দুর্ঘটনা হয়েছিল। ভাগ্যক্রমে সে বেঁচে যায়, কিন্তু সেই রাতেই প্রবল বৃষ্টির মধ্যে মীরার স্কুটির সঙ্গে তার ধাক্কা লাগে। মীরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানে সে দেখে কিছু লোক আর্যকে খুঁজছে। ভয়ে আর্য সোজা মীরার পেছনে লুকিয়ে পড়ে আর স্মৃতি হারিয়ে গেছে এমন অভিনয় করে। যেহেতু দুর্ঘটনাটা মীরার কারণেই হয়েছিল, তাই আর্য পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত মীরাকে তার দেখাশোনা করতে হয়। বাধ্য হয়ে মীরা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু এরপর থেকে মীরার বিপদ প্রতিদিনই বাড়তে থাকে। একদিন মীরা ডেলিভারির কাজ করছিল, হঠাৎ ফোন আসে তার বাড়িতে আগুন লেগেছে। দৌড়ে বাড়ি গিয়ে সে জানতে পারে আর্য মাইক্রোওয়েভ চালাতে জানে না, সেই থেকেই আগুন লেগেছে। পরদিন আবার দোকানে গিয়ে আর্য একটি সফট ড্রিঙ্কের বোতল ফেলে ভেঙে দেয়। টাকার ক্ষতিপূরণও মীরাকেই দিতে হয়। আর আজ তো সবকিছুর সীমা ছাড়িয়ে গেছে। কিচেনের কল ভেঙে গেলে আর্য শুধু তোয়ালে পেঁচিয়ে রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে পানি পুরো বাড়িতে ভরে যায়। আসল সত্যিটা তখনই জানা যায়। ছোটবেলায় আর্য একবার একটি ঝিলে পড়ে গিয়েছিল, সেই থেকেই তার পানিতে ভয় লাগে। ঘুম ভেঙে যখন সে চারদিকে পানি দেখে, ভয়ে তার সাহসী হয়নি কিচেনে যাওয়ার। মীরা যখন বাড়িতে ফেরে প্রথমে সে রাগে ফেটে পড়তে চেয়েছিল, কিন্তু আর্যের ভয় পাওয়া মুখটা দেখে তার রাগ ধীরে ধীরে গলে যায়। সে সঙ্গে সঙ্গে আর্যকে হেডফোন পরিয়ে দেয়, যাতে সে আর ভয় না পায়। তারপর নিজেই পানির মধ্যে দিয়ে হেঁটে কিচেনে গিয়ে কল বন্ধ করে দেয়। সেদিন মীরা বুঝে যায় কিছু মানুষ ঝামেলার নয়, তারা শুধু ভয় লুকিয়ে বাঁচে।